হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ প্রয়োজনে উত্তরা থেকে ধানমন্ডি যেতে হবে। তো আমি মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসে এখনো ওঠার অভিজ্ঞতা হয়নি। এর কারণ হচ্ছে আমার অফিস টু বাসা, বাসা টু অফিস এই রুটগুলো নেই, যার কারণে আমি উঠতে পারিনি। বাট আজকে আমি উঠবো এলিভেটেড এক্সপ্রেসে এবং প্রথম অভিজ্ঞতা শেয়ার করব কেমন ছিল। তো আমরা কুড়িল ফ্লাইওভার থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে তেজগাঁ নামলাম। তেজগাঁ থেকে ধানমন্ডি অর্থাৎ আমি সীমান্ত স্কোয়ারে যাবো। তো টোটাল সময় লাগছিল 45 মিনিট। এটা জাস্ট অসম্ভব। একটা সময় ছিল উত্তরা থেকে ধানমন্ডি যেতে হলে সকালের গাড়িতে উঠলে বিকাল হয়ে যেত, এতটা যানজট ছিল। এরপর কুড়িল ফ্লাইওভারটা হলো, তারপর যানজটটা কিছুটা কমছে। আর এখন এই যে রুটটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য যানজট 50% কমে গেছে, আলহামদুলিল্লাহ। তবে ঢাকা সিটি কি যানজট মুক্ত সম্ভব? না, সম্ভব না। কারণ হচ্ছে ঢাকা সিটি অলরেডি ওভারলোডেড। লোকজন ঢাকায় আসতেছে কিন্তু এরিয়া বাড়তেছে না। ঢাকা সিটিকে যানজট মুক্ত করতে হলে বিভাজন প্রয়োজন। ঢাকার আশেপাশে যে শহরগুলো আছে, আপনার সাভার, পূর্বাচল, নারায়ণগঞ্জ, গাজীপুর, এখানে ঢাকার যে মেইন স্থাপনাগুলো আছে না, এটা শিফট করা প্রয়োজন। তাহলে মানুষ কিছুটা ওইদিকে শিফট করলে যানজট মুক্ত কিছুটা হলেও সম্ভব। এছাড়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এর জন্য এই যানজট এতটুকু কমবে। উপরে যত সময় থাকবেন মনে হবে যে আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আছেন, ইউরোপের কোনো একটা রাস্তায় আপনি এরকম হাঁটতেছেন, রাস্তায় আপনি গাড়িতে চড়তেছেন। অসাধারণ। আমার কাছে যত সময় ছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে সর্বোচ্চ 7 মিনিটের মতো ছিলাম, বাট আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে। আপনারা যারা উঠেন নাই, উঠে দেখেন, খুবই ভালো লাগবে। বাট নামার পর জাম শুরু হবে, এটা বললাম যে ঢাকা শহরে জ্যাম ছাড়া সম্ভব না। তো উত্তরা থেকে এই প্রথম আমি ধানমন্ডি আমার যেতে 45 মিনিট সময় লাগছে। এর আগে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। একটা সময় ছিল যে বাংলাদেশে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, তারপর পদ্মা সেতু, এগুলো স্বপ্ন, এখন কিন্তু দৃশ্যমান, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্বের বিষয়। যারা উঠছেন বা রেগুলার উঠেন তারা আরো বেশি ভালো জানবেন, ভালো অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। আমার জাস্ট সিম্পল এতটুকু সময় ছিলাম, আমি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।